Assalamu alaikum everyone. Welcome to Bangladeshi Mathematicians Worldwide. In this episode, we're doing something special because we want to promote that math is very diverse and math is everywhere. So, we are going to explore a special field, which is architecture. We have already heard about Marina Tabassum or Zaha Hadid, but there is someone I would like you all to know who I met during my Toronto and Waterloo um, travel. So, who is Rifatara Islam, founder of RAI Plus A and University of Waterloo Masters in Architecture graduate. So ওয়েলকাম অ্যান্ড আমি আসলে খুব ফর্মালিটিজ মেনটেন না করে আমি রিফাত আর ইসলাম আপুকে শিফা আপু ডাকবো সো ওয়েলকাম শিফা আপু I'm really it's my utmost pleasure to invite you here and it was a blessing to know someone like you সো আমরা দেরি না করে হচ্ছে ইন্টারভিউ শুরুতে চলে যাই এখন হচ্ছে ফার্স্ট অফ অল ওয়েলকাম এন্ড আমি চাচ্ছিলাম যে তুমি একটু নিজেকে ইন্ট্রোডিউস করো ইনস্টেড অফ মি ইন্ট্রোডিউসিং ইউ। Hello everyone, and thanks Maisha, first of all, because আমি ওর কোশ্চেনের গুলো দেখেই আমি বুঝেছি ওর ইন্টেনশনটা কিরকম. So it also inspired me, the questionnaires, and I hope I'll be a help for you. আর um, এখন আমার ইন্ট্রোডাকশন, এখন আমি রিসেন্টলি গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, মাস্টার অফ আর্কিটেকচার ফ্রম ইউনিভার্সিটি অফ ওয়াটারলু। আর এখন আমি জাস্ট আমার ক্যারিয়ারটা এখানে ট্রানজিশন করছি। সো ইট উইল টেক সাম টাইম। আমি জাস্ট একটা বিগিনিং লেভেলে আছি। রিসেন্টলি আই গট আ ফুল টাইম জব অফার, যেটা মার্চ থেকে শুরু করতে যাচ্ছি। আর অলসো ইন দ্য মিন টাইম আমি আমার অ্যানাদার ওয়াটারলু গ্রাজুয়েট, আমরা এখানে প্র্যাকটিস করার একটা ইনিশিয়েটিভ শুরু করেছি। সো এটাই, দিস ইজ ওয়্যার আই অ্যাম রাইট নাও। ইন্টারেস্টিং সো কারেন্টলি ইউ আর ইন ওয়াটারলু বাট এই ওয়াটারলুতে আসার জার্নি যদি আমরা খুব পিছনে ব্যাক করি তাহলে হচ্ছে তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি আমরা আমাদেরকে একটু বলতা ব্যাক ইন বাংলাদেশ তোমার স্কুল অ্যান্ড কলেজ অ্যান্ড অলসো আমি এটা একটু স্পেসিফিক্যালি মেনশন করতে চাচ্ছি বিকজ পিপল অফটেন থিঙ্ক যে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরাই হচ্ছে হয়তো বা খুব টপ জায়গায় যাইতে পারে বাট এনসিটিভি কারিকুলামের হয়েও যে জানা যায় আমি এটা একটু প্রমোট করতে চাই সো টেল আস অ্যাবাউট ইওর স্কুল অ্যান্ড কলেজ। একদম একদম রাইট কোয়েশ্চেন। হ্যাঁ, এটা একটা বাংলাদেশের মানুষের একটা ভয় যে হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ড তো এত বেশি ইংলিশ না, আমি কিভাবে করে অ্যাডজাস্ট করব। এবং অনেক বুলিডও হয় সবাই, আহ, তাই না? সো হ্যাঁ। এটা আমরা ফেস করে আসছি যে প্রথমেই, ইনফ্যাক্ট ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা আমাদেরকে প্রথমেই জিজ্ঞেস করতো কোন স্কুল। এই ফার্স্টেই জাজমেন্ট শুরু, কোন স্কুল। সো এটা তো আমার ফার্স্ট ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেন হতে পারে না। অ্যান্ড ও আচ্ছা, বাংলা মিডিয়াম, এটাও সেকেন্ড সেকেন্ড ওপিনিয়ন হতে পারে না। তো ফার্স্টে মানে একটা শুরুর ইন্ট্রোডাকশন লেভেলটাই আমার কাছে মনে হয় যে একটু ঘাটতি আছে। আচ্ছা, যাই হোক, আমরা সবাই এটা আস্তে আস্তে ইমপ্রুভ করব। বাট আমার কখনো এই ভয়টা ছিল না যে এটা তো একটা মানুষকে ডিফাইন করতে পারে না কে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলছে, কে কোন ল্যাঙ্গুয়েজে নিজেকে এক্সপ্রেস করতে পছন্দ করছে। সো এটা আমরা আমরা কখনোই, আমি কখনোই ভয় পাইনি, বরং এগিয়ে গিয়েছি। সো ইনফ্যাক্ট নর্থ সাউথ ইউনিভার্সিটিও ফুললি ইংলিশ প্ল্যাটফর্ম। সো আর আমার ব্যাকগ্রাউন্ড হাই স্কুল পর্যন্ত বাংলা মিডিয়াম। আর তারপর আমি নিজেই থেকে ইচ্ছা করে অ্যাপ্রোচ করতাম। সবাই ইংলিশ বেশি বললেও আমি একটু মিক্সড করে আর কি জিনিসটাকে আরো বেশি কমফোর্টেবল তৈরি করার, সিচুয়েশন তৈরি করার চেষ্টা করতাম। অ্যান্ড ম্যাক্সিমাম ফ্যাকাল্টি অ্যাকচুয়ালি আমি দেখলাম যে সবাই মিক্সড মিডিয়াতে করতে পছন্দ করে। বিকজ পুরোপুরি ইংলিশ ডাজন্ট সাউন্ড ন্যাচারাল। আই মিন আমার কাছে, আমাদের কাছে যেটা মনে হয়, আমরা নেটিভ বেঙ্গলি স্পিকার, আর আর আমরা ইংলিশটাকে আমরা অ্যাডপ্ট করেছি। সো ইট উইল অলওয়েজ বি আওয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সো এই কারণে মিক্সড মিডিয়া ইজ অলসো ভেরি কমফোর্টেবল। আর আরেকটা জিনিস হচ্ছে, ফুললি ইংলিশ প্ল্যাটফর্ম হওয়ার আসলে কোনো দরকারও নাই এখন। আমার কাছে এটাই মনে হয়, বিকজ বাংলা অলরেডি সংস্কৃত থেকে শুরু করে আরো পার্সিয়ান, হিন্দি, অনেক কিছু মিক্সড হয়ে আসছে, কিন্তু একটা হুম। মিক্সড ল্যাঙ্গুয়েজ। সো ইংলিশটাকে এখন আমরা নতুন করে ঢুকিয়ে দিলাম। এখনো স্টিল কাইন্ড অফ, মানে আমার কাছে মিক্সড মোডটাকেই মনে হয় না অনেকটা নেটিভ। আচ্ছা
তো আমরা যখন ক্যারিয়ারের কথা বলি, আমরা সবসময় শুরু থেকেই দেখি যে আমাদেরকে বলে আসে তুমি ডক্টর হতে চাও আর ইঞ্জিনিয়ার হতে চাও, সেখানে তুমি পুরাই ডিফারেন্ট একটা আর্কিটেকচার কিছু চুজ করছো। সো এইটা আসলে কেন হলো, মানে তোমার আর্কিটেকচারের প্রতি আসলে এই ইন্টারেস্টটা কিভাবে আসলো? মানে তুমি কি এটা খুব শুরু থেকেই হচ্ছে প্যাশনেট ছিলে এটা নিয়ে? খুব শুরু থেকে তো আসলে জানতাম না, কিন্তু আমার কাছে যেটা মনে হলো, আহ, একটা টিপিক্যাল ফরম্যাট তো বাংলাদেশে আছে, যেরকম এইচএসসি পর্যন্ত ডিফাইন করে কার রেজাল্ট কিরকম, কে কত দূর সায়েন্স সে মার্কস পেলো, কে আর্টসে কতটুকু পেয়েছে। সো ওগুলো সবকিছু মিলিয়ে ঝিলিয়ে, আর অফকোর্স আমাদের নিজেদেরও ইচ্ছা থাকে যে আমি কি পড়বো। খুব ভাষা ভাষা টাইপের একটা জায়গা, ভেগ। তো আম, শুরুতে অ্যাকচুয়ালি কেউই এটাকে ডিফাইন করতে পারে না, কিন্তু একটা ইনটুইশন কাজ করে যে আমি কি করতে চাই। সো আমার কাছে সবসময় মনে হচ্ছে যে, মনে হতো ওকে, আমার সায়েন্স তো অফকোর্স ভালো লাগে, প্লাস আমার আর্টও ভালো লাগে। আমি ইনফ্যাক্ট এসএসসি তে বাংলাতে A+ পেলাম, কিন্তু অনেক টাইপের সাবজেক্ট সায়েন্সের, যেরকম কেমিস্ট্রি, তারপর ফিজিক্সে প্রবাবলি আমি A+ পাইনি। তখন আমি চিন্তা করলাম, আচ্ছা, আবার সোশ্যাল সায়েন্সে আমি আবার A+ পেলাম, ওইদিকে আবার জেনারেল ম্যাথে A+। সো আমি চিন্তা করলাম অ্যাকচুয়ালি আমার জায়গাটা মনে হয় একটু মিক্স টাইপেরই, পিওরলি ম্যাথও না, আবার পিওরলি আর্টও না। সো কি করা যায়? তো আমি চিন্তা করে দেখলাম, আচ্ছা, আর আমি একটু স্লো রিসিপটিভ ছিলাম, এটার নন ফ্যাক্টর কাইন্ড অফ, আমার সবকিছু বুঝতে একটু সময় লাগতো। আর আমার কাছে মনে হতো যে আচ্ছা, গ্র্যাজুয়ালি বা স্লোলি আগালে জিনিসটা আমি ভালো বেশি ইনডেপথ গ্রাস্প করতে পারি। আর অনেকে আছে শুরুতেই অনেক কিছু করে ফেলতে পারে, কিন্তু আমার একটু টাইম লাগতো, অ্যান্ড তারপর আমি যখন পুরোপুরি জিনিসটা মাথায় নিতে পারতাম, তখন আমি একদম ফুল কনফিডেন্স, ও ওকে, সো গট ইট, এরকম। স্লো রিসিপ্টিভ হওয়ার কারণে আমি চিন্তা করে দেখলাম, আচ্ছা, যেগুলো একটু লম্বা প্রোগ্রাম কি কি আছে। সো ফার্মাসি একটা আছে, 5 ইয়ার্স প্রোগ্রাম বাংলাদেশে, অ্যান্ড দেন আর্কিটেকচারও 5 ইয়ার্স। সো এই এই কারণে আমার কাছে মনে হলো যে আচ্ছা, ঠিক আছে, এটার সাথে আর্ট অ্যান্ড সায়েন্সের মিক্সড প্ল্যাটফর্মটা বেশি যায়। আর আমি অনেকটা ডুয়ার টাইপের, মানে করে শিখি, বুঝছো, হ্যান্ডস অন লার্নার। সো এখানে অনেক বেশি হ্যাঁ, ফার্মাসিতে অনেক ল্যাব এক্সপেরিমেন্ট আছে, যেটা অনেক ইন্টারেস্টিং, কিন্তু তারপর আমি চিন্তা করে দেখলাম যে না, আমার অ্যাকচুয়ালি আর্ট, পেইন্টিং, এগুলো ড্রয়িং করতে পারাটা, এগুলো আমার কাছে অনেক ইন্টারেস্টিং। ম্যাথের মধ্যে সব থেকে বেশি ফেভারিট পার্ট জিওমেট্রি। তারপর বায়োলজিতে সব থেকে ফেভারিট পার্ট ছিল যে ডায়াগ্রামস গুলো ড্র করা এন্ড এক্সপ্লেন করতে পারা। সো ওইগুলো সবকিছু মিলাই চিন্তা করলাম, মনে হচ্ছে এটা বেশি সিঙ্ক করবে। সো এটা দিয়ে শুরু করি, এবং ফার্স্ট ফিউ উইকসে আমি বুঝে গেলাম এটাই, আই বিলং হিয়ার। জাস্ট ভেরি ফার্স্ট ফিউ। নাইস। ইয়া। ওকে, সো তুমি ব্যাচেলার্স করতেছো আর্কিটেকচারে এনএসইউ তে। এখন হচ্ছে যে থ্রু আউট ইউর জার্নি মানুষ তো একটু চিন্তা করে, ওকে আমি ব্যাচেলার্স করার পর এটা করব, আমি হচ্ছে ইন্ডাস্ট্রিতে যাব বা আমি একাডেমিয়াতে থাকবো। তো তোমার ক্ষেত্রে তুমি কিন্তু জাস্ট সিঙ্গেল মাস্টার্স না, তুমি ডাবল মাস্টার্স করছো। বিফোর ইভেন ডুইং অ্যাট ওয়াটারলু ইউ আর অ্যাট ইউ সাই এ, রাইট? হ্যাঁ, সাই। সায়ার্ক, সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ আর্কিটেকচার। ওটা একদম এক্স্যাক্টলি। ফুললি একটা এক্সপেরিমেন্টাল ইনস্টিটিউশন। ওখানে হ্যাঁ, আমি তো 1 ইয়ার তোমার যে করেছি। এই মাস্টার্সটা হচ্ছে, মাস্টার্স তুমি যে বাইরে করতে চাও, এই ডিসিশনটা আসলে তুমি কিভাবে নিয়েছিলা যে হ্যাঁ, আই উড ডু, আই ওয়ান্না লাইক এক্সটেন্ড মাই একাডেমিক জার্নি ইনস্টেড অফ লাইক ডিরেক্টলি গোয়িং টু আ ফার্ম অর সামথিং? হ্যাঁ, এইটাও আমার, আমি এসএসসি বা এইচএসসি পর্যন্ত আমি জানতাম না যে আমার ইমিডিয়েট ফিউচারটা কি হবে। তো হুম, হুম। আমি যেটা চিন্তা করে দেখলাম, আহ, বাংলাদেশে প্রত্যেক পদে পদে এত রেস্ট্রিকশন কেন? মানে এই পরিমাণ রেজাল্ট করতে হবে অমুক জায়গায় চান্স পাওয়ার জন্য, এই পরিমাণ কোটার মধ্যে এই জায়গাটাতে হিট করতেছো, এত বেশি, এত মানুষ, আবার জায়গাটা এত কম। সো সবকিছু মিলাই আমি চিন্তা করলাম, না, আমার আসলে আরো অনেক জিনিসটা আরো ব্রড করতে হবে। সো এটা একটা মনে মনে ছিল প্ল্যান। বাট নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যখন অ্যাকসেপ্টেড হলাম, তখন আমি আসলে অনেক খুশি হয়েছি যে এই স্কুলটা নর্থ আমেরিকান একাডেমিক সিস্টেমকে ফলো করে। অ্যান্ড অনেকে হয়তো মিনিংটা জানে না, নর্থ সাউথ কেন নাম? এটা কি উত্তর আমিও যে দক্ষিণের জানতাম বাতাস? না, তুমি বলছিলা, হ্যাঁ এটা হ্যাঁ। যদি বলতাম, হ্যাঁ। সো এটা হচ্ছে বিকজ ওরা নর্থ আমেরিকান স্টাডিটা সাউথ এশিয়াতে একটা ব্রিজ তৈরি করার চেষ্টা করছে, সো ওই কারণে এটার নাম নর্থ সাউথ ইউনিভার্সিটি। তো পরে আমি গ্র্যাজুয়ালি ফাইন্ড আউট করলাম যে হ্যাঁ,
অনেক অনেক একাডেমিক কারিকুলামের অনেক মিল আছে। সো হ্যাঁ, দিস কুড বি মাই ফার্স্ট স্টেপ। এখান থেকে জার্নিটা কমপ্লিট করার পরে আমি নেক্সট স্টেপ আমি নর্থ আমেরিকাতেই তখন করব এটা। মানে জার্নিটা শুরু করার পর আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আই এম ক্লোজার টু নেক্সট হুম। নেক্সট স্টেপ। হ্যাঁ। আচ্ছা, তো এখন হচ্ছে যে তোমার আর্কিটেকচার ওভারঅল প্রোগ্রাম, এখানে আমি আসলে জানতে চাচ্ছি যে আর্কিটেকচার আসলে ম্যাথ কিভাবে রিলেটেড, এটা যদি আমাদেরকে একটু বলতাম, মানে ম্যাথের কি কি কাজ তোমাকে করতে হয়? এভরিওয়্যার, এভরিওয়্যার ম্যাথ। বিকজ হয়তো একদম কন্টিনিউয়াসলি কোনো ক্যালকুলেশন বা থিওরি ফলো করছি না, কিন্তু অ্যাকচুয়ালি সবকিছুই আহ, উম, মানে ম্যাথ, মানে বেস থেকেই সবকিছু শুরু হয়, বেসটা ম্যাথ। সেটা হচ্ছে যেরকম আমার কাছে আহ, যেটা রিসেন্টলি আর কি আর বলছি যে ধরো এআই প্ল্যাটফর্ম যখন অ্যাড হচ্ছে, তার হুম। কিছুদিন আগে প্যারামেট্রিক ডিজাইন যখন আরো বেশি ফ্লারিশ করলো, সো তখন আমার কাছে হ্যাঁ, শুরুতে অনেকটা মানে ম্যাথ থেকে মাঝে মাঝে মনে হয় যে একটু কি দূরে সরে যাচ্ছি, আর্ট বেশি প্র্যাকটিস হচ্ছে। যেরকম সায়ারকে আমার অনেক বেশি মনে হতো যে এটা অনেক ফিউচারিস্টিক বাট আর্টিস্টিক। সো আবার ওয়াটারলুতে যখন পড়ার সময় আমার তখন মনে হলো যে জিনিসটা অনেক স্ট্রাকচার্ড, ফরম্যাটেড। সো অ্যাকচুয়ালি তো রিয়েল লাইফও তো অনেক স্ট্রাকচার্ড প্লাস ফরম্যাটেড। তো এই জিনিসপত্রের সব বেস তো অ্যাকচুয়ালি ম্যাথ থেকেই শুরু হয়। অ্যান্ড তোমার আশেপাশের যে রিসেন্টলি যে সব মানে ব্রাঞ্চেস গুলি আরো বেশি ফ্লারিশ করছে, সেগুলি সবকিছুরই মেইন বেসটা হচ্ছে ম্যাথ। সো ইটস এভরিওয়্যার অ্যাকচুয়ালি। নাইস। আমি হচ্ছে তোমার লিঙ্কডইন একটু স্টক করতেছিলাম, সো ওখানে তোমার থিসিসটা আমি একটু দেখলাম যে আ হোলিস্টিক ডিজাইন অ্যাপ্রোচ টু কমিউনিটি এম্পাওয়ারমেন্ট থ্রু ইনস্টিটিউশনাল ফুড সিকিউরিটি সভরাইনিটি অ্যান্ড আরবান রেট্রোফিটিং। এই থিসিসটা আসলে মানে আমার টাইটেলটা দেখে এত ইন্টারেস্টিং লাগলো, এটা সম্পর্কে একটু বলো। অফকোর্স, এখানেও ম্যাথ আছে কিরকম। ওকে, এটা মনে হবে তোমার পড়ার সময় মনে হবে অনেকটা ইউটোপিয়ান ডিজাইন, আবার অনেক সময় মনে হবে এটা কি রিয়েল লাইফে অ্যাপ্লিকেবল, বাট এখানে কিন্তু আরবান স্ট্রাকচার আছে। সো এখানে যে ইনফ্রাস্ট্রাকচার, এই যে সব টার্মস গুলোই কিন্তু ম্যাথের। তো হুম। আমার এখানে যেহেতু এটা ম্যাস হাউজিং, একটা ম্যাস একটা ওদেরকে প্রোগ্রাম আমি ফিট করাচ্ছি, যে আরবান এগ্রিকালচারকে আমি ইন্টিগ্রেট করছি উইথ আর্কিটেকচার। সো এই জিনিসটা আমার একটা মডিউল ডেভেলপ করতে হয়েছে শুরুতে। তারপরে আমি মডিউলটাকে আবার নিজের বিভিন্নভাবে ভেঙেছিও। প্লাস প্ল্যানিং যখন করলাম সেটাও অনেক ডেটা ড্রিভেন। তো এই সবকিছু আর কি এর ভেতরে অনেক ল্যাঙ্গুয়েজ অফ লজিক আছে, প্রিসিশন আছে, সো এনভায়রনমেন্টাল পারফরমেন্স অ্যানালাইসিস আছে, এই টাইপের ক্যালকুলেশন আছে। সো কাইন্ড অফ ম্যাথমেটিক্স ইজ ব্যাকবোন ফর এভরিথিং, অ্যান্ড আর্কিটেকচার ইজ সোল পার্ট অফ আমার এখানের ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং। হুম। ওকে, এখন হচ্ছে তোমার পার্সোনাল ইনিশিয়েটিভ আরএআই প্লাস এ নিয়ে একটু বলতা। ফার্স্ট অফ অল, আরএআই প্লাস এ কেন? আর হচ্ছে এখানে তুমি কত বছর আগে থেকে এই জার্নিটা স্টার্ট করছো? এন্ড ইট ওয়াজ ব্যাক ইন বাংলাদেশ, নাও ইটস ইন ক্যানাডা, সো আ লট অফ স্টোরিজ, রাইট? আম, রাই প্লাস এটা অ্যাকচুয়ালি সোলো প্র্যাকটিস। রিফাত আরা ইসলাম, এটার ইনিশিয়েটিভই হচ্ছে, সরি, ইনিশিয়ালটাই হচ্ছে আর এ আই। আর অ্যাসোসিয়েটস আমি আমি আমার কন্ট্রাক্টরকে আমি অ্যাসোসিয়েট মনে করতাম। যে আচ্ছা, অ্যাসোসিয়েটটা আসলে ডিফারেন্ট টার্মস আছে, আছে বিভিন্ন দেশে, নর্থ আমেরিকাতে কমপ্লিটলি ডিফারেন্ট, ইটস লাইক এ পার্টনার লেভেল। বাট বাংলাদেশে আমার থাকতে আমার মনে হলো যে আমি একটা মানে এই কাজটা যে আমি করলাম, এই যে কনসেপ্টটা ডেভেলপ করলাম, এটা তো আমি আমার অ্যাসিস্ট্যান্টকে ছাড়াও ফার্দার ডেভেলপ করা আমার একার পক্ষে অনেক ডিফিকাল্ট। আমার কন্ট্রাক্টরদেরকে ছাড়াও রিয়েল লাইফে এটাকে ইমপ্লিমেন্টেশন করাটা আর কি আরো অনেক ডিফিকাল্ট। আমি তো একা সবকিছু করতে পারবো না। এই জন্য আমার কাছে মনে হলো ওকে, দিস ইজ মি অ্যান্ড মাই অ্যাসোসিয়েটস, মানে হোল টিমটাকে আমি অ্যাসোসিয়েটস মনে করতাম। সো এইটা ছিল এখানকার ইনিশিয়েটিভ। আর এখন যেটা করছি আমি সেখানে, বিকজ ক্যানাডাতে অনেক সবকিছু কোলাবোরেটিভ প্ল্যাটফর্ম, সো এখানে কোলাবোরেশনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এবং এটা আমার জন্য লার্নিং প্রসেস। আমি একা একা তো স্মল প্রজেক্ট করে আই ক্যান গো সার্টেন, আই মিন ক্রস সার্টেন ডিস্টেন্স, বাট আসলে গ্রুপে উই ক্যান গো ফার বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন। তো এই জন্য আমি এখানেরটা আমার টিম প্র্যাকটিস হবে, এখানেরটা আর সোলো না।
Okay, so I can say that you're a female entrepreneur as well as an architect. So আমি হচ্ছে বিগ লিটল লাইজ এ রিজ উইদারস্পুনের একটা ডায়লগ হচ্ছে খুব অনেক আমার মনে গেঁথেছিল। সেটা হচ্ছে যে মেন অ্যান্ড উইমেন আর নট দ্য হুম সেম। মেন, they just do. For women, we have to think about the consequences, the pros and cons. We make a huge lot of lists and then we do, okay, maybe I can do this. So হুম তোমার ক্ষেত্রে তোমার যে ইনিশিয়েটিভটার কথা বললা, RAI+A, হুম বিল্ডিং দ্যাট, এন্ড তুমি হচ্ছে বাংলাদেশে বিভিন্ন ক্লায়েন্টদেরকে ডিল করছো, হুম এখন নর্থ আমেরিকাতে এসে নর্থ আমেরিকান ক্লায়েন্টদেরকে তুমি ডিল করতেছো। এই হুম। হোল জার্নিতে তোমার কাছে কি এই জিনিসগুলা মনে হয়েছে, রিজ উইদারস্পুন যেটা বলছিল, মেন ক্যান জাস্ট ডু বাট ফর ফিমেল উই হ্যাভ টু লাইক কনস্ট্যান্টলি থিঙ্ক, ও মাই গড কে কি মনে করবে, কি হচ্ছে না হচ্ছে, বাট অ্যাজ আ ফিমেল আর্কিটেক্ট, অ্যাজ আ ফিমেল অন্টারপ্রেনার, তোমার জার্নিটা যদি আমাদেরকে একটু বলো। আচ্ছা, আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে মনে হয় মেনদেরও অনেক স্ট্রং পার্সপেক্টিভ আছে, আবার ফিমেলদেরও অনেক স্ট্রং পার্সপেক্টিভ আছে। সো দুটোর না একটা ব্যালেন্স জায়গা থেকে যদি আমরা দেখি, আমরা আমি এই জন্য আমি মানে অলমোস্ট ডিপেন্ডেন্ট অন মাই পার্টনার, যে ছেলেদের পার্সপেক্টিভটা কি সেটা আমার জানাটা, বুঝতে পারাটা, এটাকে আমি অনেক বেশি ইম্পর্টেন্ট মনে করি। আর এক- এইটা একটা ডিফারেন্ট জিনিস, আর আমজনতা কি মনে করছে সেটা কমপ্লিটলি ডিফারেন্ট। সো ওখানে ওখানে ওইটা কমপ্লিটলি ডিফারেন্ট টপিক। বাট আমি যেখানে আমি যে বলতে চাচ্ছি যে ওমেন পার্সপেক্টিভ, যেটাকে তুমি কোয়েশ্চেন করলা, সো হ্যাঁ, এখানে অনেক মানে আছে, আমাদের সোসাইটি মেল ডমিনেন্টই ছিল, বাট রিসেন্টলি আমি খেয়াল করছি আমার ডিরেক্টর অফ আর্কিটেকচার ইজ এ ওয়ামান, আমার ডিন অফ ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি ইজ এ ওয়ামান, দেন মোস্ট অফ দ্য স্টুডেন্টস নিউ কামার, মানে আন্ডারগ্রেড, আমি টিচিং অ্যাসিস্ট্যান্ট ছিলাম একটা টার্ম এখানে, তো তখন আমি দেখলাম ক্লাস ফুল অফ ফিমেল। ঠিক আছে, মানে জাস্ট লাইক 10% মেন। সো ছেলেরা সব কোথায় যাচ্ছে ইদানিং? তা এখন আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, প্রবাবলি এটা শিফট করছে, ন্যাচারালি জাস্ট শিফট করে যাচ্ছে জিনিসটা। ওকে, সো এখন আই থিঙ্ক এটা ওমেনদেরই টাইম সবকিছু মানে রিকভার করার, এটা আমার কাছে মনে মনে হচ্ছে ইদানিং। সো নাইস। এখন আর আমার ওই ওই আগের ব্যারিয়ারটা আর আর ফিল হয় না। কিন্তু হ্যাঁ, বাংলাদেশে থাকতে এটা সত্যি, এটা এখনো মনে হতো, বিকজ এই এই জিনিসপত্রগুলো অনেক সেন্সিটিভ, মানে ছেলেরা অভ্যস্ত না মেয়েদের কাছ থেকে কমেন্ট শোনার। সো যখন একটা কাজে যখন ইনস্ট্রাকশন দিতে হতো, টোনটাকে টোনটা অনেক মানে পলিটিক্যালি প্লে করতে হতো, যে আমি কি ভাষায় কতখানি হাম্বল ওয়েতে আমি করতে পারবো। মানে একটা মানে ধর খুলনার একটা কন্ট্রাক্টর, তার পয়েন্ট অফ ভিউ, একটা ওমেন আমাকে বলতেছে কিভাবে করে প্লাম্বিং করতে হবে, সে আমাকে শেখাচ্ছে। সো এই সব জিনিসপত্রগুলো আমি দেখতাম, বুঝতাম, এবং অনেক সেন্সিটিভ ওয়েতেই ডিল করতাম। আর এখানে আমি অনেক এগুলো কম ফেস করছি, অ্যান্ড গ্র্যাজুয়ালি দেখছি যে আসলে ওমেন এম্পাওয়ারশিপটা মানে খুব মানে ইনক্রিজ করছে। সো আই এম হ্যাপি অ্যাকচুয়ালি। ওকে, সো তোমার এডুকেশনাল জার্নি অ্যান্ড তোমার ক্যারিয়ার চয়েসেস, এই ক্ষেত্রে আসলে কি কি ফ্যাক্টরস হচ্ছে রিলেটেড ছিল? আমরা যখন বলি যে women in STEM, ফিমেল entrepreneurs, or you are a female architect, সো এই ক্ষেত্রে তুমি বাংলাদেশে একটা এক্সপিরিয়েন্স তোমার ছিল, নর্থ আমেরিকাতে এসে হয়তো বা কমপ্লিটলি ডিফারেন্ট, ইউ আর গেটিং হুম হুম মোর হুম লিবার্টি ইন ডুইং সাম স্টাফস ইউ ওয়ান্ট ডু অর ইউর হুম প্যাশনেট অ্যাবাউট। সো এই হুম ক্ষেত্রে হুম এখন যারা এগুলার অ্যাক্সেস পাচ্ছে না, যেই ফিমেল গুলো অনেক কিছু করতে চায় বা করতে পারছে না, হুম তাদের হুম। ক্ষেত্রে আসলে ব্যারিয়ার্স গুলা কি, আর আমরা আসলে ব্যারিয়ার্স গুলা কিভাবে ওভারকাম করতে পারি? ওকে, মানে আমি জাস্ট এখানে একদম কিছু র্যাডিক্যাল পয়েন্টস অফ ভিউ আছে আমার, যেরকম আহ, কিছু কিছু ভার্ব, যেরকম বিইং ফিয়ারলেস, আনঅ্যাপোলজেটিক, অ্যান্ড বিইং অ্যাম্বিশাস, এটার কিন্তু কোনো মেল ফিমেল ভার্সন নেই। এনিওয়ান ক্যান বি ফিয়ারলেস, এনিওয়ান ক্যান বি অ্যাম্বিশাস। সো যেহেতু আমাদের রুটেই কোনো বাধা নেই, তো আমি এটাকে ইউনিভার্সাল ওয়েতেই ওভাবে করে দেখি, সবসময় ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজটাকেই পিক করি। ইয়েস, আই রেসপেক্ট দ্য ভার্নাকুলারিজম, বাট আমার কাছে মনে হয় যে just keep learning, keep questioning, and never shrink yourself, and never fit into someone else's expectation, because I believe that my work will define me, and I have to make it bold and impactful. তো এইসব চিন্তা ভাবনার ক্ষেত্রে আমি আসলে কোনো ব্যারিয়ারটা
আহ, আমি চিন্তা করি না। সো আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষেরই শুরু থেকে কে কি মনে করছে, কি রুলস, এগুলো না ফিল করে আমি নিজে কি চিন্তা করছি, আমি নিজে কতদূর করতে পারবো, এবং সবার পার্সপেক্টিভ গুলাকে রেসপেক্ট করা, ওভাবে একটা ব্যালেন্স তৈরি করা। মানে কখনো কোনো কিছুতে অ্যাফেক্টেড না হয়ে যাওয়া, যে মেয়েদেরকে এখানে পাত্তা দেওয়া হচ্ছে না, ছেলেদেরকে এখানে বেশি পাত্তা দেওয়া হচ্ছে। ইনফ্যাক্ট কিছু কিছু জায়গায় ছেলেদেরকেই অনেক পাত্তা দেওয়া হচ্ছে না এখন, যা দেখছি। সো এটা নিয়ে আসলে এখন ছেলেদেরও মন খারাপ করার কিছু নাই, বা মেয়েদেরও এত ওভার ডমিনেটিং হওয়ারও কিছু নাই এখন, যে উই হ্যাভ টু রিকভার এভরিথিং ইন শর্ট পিরিয়ড টাইম, এরকম কিছু না। সো জাস্ট ইটস অল অ্যাবাউট, মানে আমার কাছে মনে হয় রিয়েল লাইফের প্রবলেম সলভ করা, যেখানে সবার আসলে অনেক হাম্বল ওয়েতে মাল্টিপল পার্সপেক্টিভকে চিন্তা করে আর কি জিনিসটাকে ইন্টেলিজেন্ট ওয়েতে ব্যালেন্স করা। এটা এভাবে করে থাকলে আই গেস বাংলাদেশি ওমেন নাকি আহ, অন্য অন্য দেশি ওমেন, আমার আমার এই ব্যারিয়ার গুলোকে তখন মনে হবে অনেক তুচ্ছ। That was a very nice answer. তো আমার কাছে হচ্ছে, as a woman in STEM myself, আমার হুম, ক্ষেত্রে হুম, আমি আর্কিটেকচার খুব একটা এক্সপ্লোর করতে পারি নাই, যদিও আই ওয়াজ রিয়েলি ইন্টারেস্টেড ইন দ্যাট। কিন্তু আমার কাছে তখন আর্কিটেকচার মনে হতো, ওকে, পিপল আর ডিজাইনিং থিংস অ্যান্ড দেয়ার আর সো মেনি ইনফ্রাস্ট্রাকচার। বাট ওয়েন আই ওয়াজ টকিং টু ইউ, রিমেম্বার ইন আওয়ার লাইক হুম, ওয়াটারলু হুম, ভিজিট, হুম, 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 তখন তুমি আমাকে অনেক কিছু বলছিলা যে these are related to the indigenous First Nations or Six Nations. এই ডিজাইনটা ছিল to like value those people. হুম, তাদের ওই আর্কিটেকচার স্পেসটাকে নষ্ট করা হয় নাই, এই জন্য ওটাকে হুম, সাস্টেইন করার জন্য অন্যভাবে ডিজাইন করা হচ্ছে, যাতে প্রিভিয়াস ডিজাইনটা হচ্ছে নষ্ট না হয়, ওইটার উপরে হচ্ছে আরেক ধরনের রেট্রো স্ট্রাকচার অর স্টাফ, সো মেনি থিংস। সো ওইখানে কথা অ্যাডাপটিভ বলার পর আমি রিউজ। যেটা, হ্যাঁ, ওখানে কথা বলার পর আমি যেটা বুঝলাম যে আর্কিটেকচার ইজ নট জাস্ট বিল্ডিং স্টাফস অর ডিজাইনিং থিংস, ইটস অ্যাবাউট লাইক protecting some values, protecting some belief systems of thousands of years ago, or maintaining sustainability, or protecting the environment in general. সো এখানে অনেকগুলা টপিক আছে। সো তোমার ক্ষেত্রে তোমার আর্কিটেকচারাল জার্নি থেকে যদি আমাদেরকে এটা বলতা যে ইন জেনারেল আর্কিটেকচার মানে আসলে এই যে এতগুলা জিনিসটাকে হচ্ছে প্রোটেক্ট করতেছে, বা হচ্ছে যে আর্কিটেকচারের যে এতগুলা ফিল্ড আছে, তো এগুলাকে যদি আমাদেরকে ব্রেকডাউন করে একটু বলতা এন্ড ওয়াই দিজ আর অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমি আসলে অনেক প্রাউড ফিল করি। ইনফ্যাক্ট আমি নিজেও আগে জানতাম না আর্কিটেকচার অ্যাকচুয়ালি এত কিছুকে ডিল করে, দেখেই হয়তো এই সাবজেক্টটা অনেক লেন্থি, মানে এত আমি মনে করতাম যে ওকে আই উইল গো স্লোলি, বাট পরে আস্তে আস্তে ডিসকভার করি যে না, ও আসলে সোশ্যালিজম, পলিটিক্যাল সায়েন্স, তারপর হিউম্যানিটি অফ কোর্স, তারপরে ইন্ডিজিনাসদের ভ্যালিউজ, অ্যান্ড অলসো গ্লোবাল পার্সপেক্টিভ, সো সব কিছুকে নিয়েই ডিল করে। ইনফ্যাক্ট আর্টস প্র্যাকটিস করতে করতে হয়, যেরকম ভিজুয়াল স্টোরি টেলিং উইথ ফটোগ্রাফি। এটা এটা আমার একটা খুব আমার ফেভারিট একটা পার্ট ছিল। ইনফ্যাক্ট এখনো আমি প্র্যাকটিস করি। তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, অ্যাকচুয়ালি আই এম প্রাউড অ্যান্ড হ্যাপি যে আমি এত কিছুকে নিয়ে আমিও ডিল করা শিখতেছি আস্তে আস্তে, এখন অনেক মাঝপথে। সো আই হোপ আরো আরো বেশি এটার ভেতরে আরো বেশি ডিটেইলে বুঝবো। তো আমার কাছে এটার জন্য মনে হয় যে আমার মেন্টর, আমার গুরু উত্তম কুমার সাহা, বাংলাদেশি আর্কিটেক্ট, লিভিং লেজেন্ড কাইন্ড অফ। সো ওনার কাছ থেকে আর কি আমার একদম অনেক কিছু হাতে কলমে শেখা, যেরকম আর্কিটেকচার ইজ এ টোটালিটি, মানে একটা বিশাল বড় একটা পার্ট, যেটার তুমি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসপত্র নিয়ে হয়তো এখন নাড়াচাড়া করছি আমরা। সো এই সব কিছু বুঝে একটা ব্যালেন্স তৈরি করতে পারাটা, এটাই অ্যাকচুয়ালি আলটিমেটলি একটা সাকসেসফুল আর্কিটেকচার হয়। তো আহ, সেটা অফকোর্স এরকম। আর দিন যত যাচ্ছে আমি তত মনে করছি যে ওকে ঠিক আছে, আমি আমার রুটের গিয়ে আবার সবকিছু দেখার চেষ্টা করি। তো তখন এইখান থেকে আমার কাছে মনে হয় ওকে, রুটের স্ট্রং ফাউন্ডেশন কামস ফ্রম ইন্ডিজিনাস বিলিফ, অ্যান্ড আমরা অনেক গ্লোবাল পার্সপেক্টিভ দিয়ে ইনফ্লুয়েন্সড। সো এটা আমার নেক্সট স্টেপ, হাউ টু ব্যালেন্স দিস টু থিং, এবং আরো বেশি সোশ্যালি তোমার এটাকে কি বলবো, আরো বেশি কালচারালি সেন্সিটিভ ডিজাইন করা। এইটা আমার কাছে মনে হয় আমার কারেন্ট ফোকাস।
নাইস। আমি সো কি অ্যান্সার করতে পেরেছি, না মনে হলো যে হারিয়ে গেলাম? না না, দিস ওয়াজ লাইক ওয়ান্ডারফুলি ডিসক্রাইবড। সো এখন হচ্ছে আমরা যেহেতু ইন্টারভিউ শেষ পর্যায়ে চলে আসছি, আহ, হুম, এখন ধরো, ইমাজিন নাও ইউর রিফাতারা ইসলাম, and a female architect who did double masters abroad. So এখন তোমার মতো, তুমি যখন তোমার আরো কয়েক বছর ব্যাক করো, তখন তুমি হচ্ছে অনেক ছোটবেলার শিফা আপু ছিলা। তো তোমার মতনই হয়তোবা শিফা নামে কেউ একজন আছে এখন কারেন্টলি ইন বাংলাদেশ। সে হয়তোবা চিন্তা করছে, আচ্ছা আমি আমার লাইফে কি করব, আই এম সো পাজলড, শুড আই গো টু আর্কিটেকচার প্রোগ্রাম অর স্টাফ, অর হাউ টু ফিগার আউট থিংস। তো হুম, সেই শিফাকে তুমি কি বলতে চাও? What should be your message as a woman in STEM? হুম। ফার্স্ট অফ অল আমি বলবো নিজেকে সারাউন্ড করা উইথ মেন্টরস অ্যান্ড পিয়ার্স। সো নিজের নেটওয়ার্কটা, নিজের একটা ট্রাইব তৈরি করা। তো এইটা ধরে আগানো, প্লাস অলওয়েজ কিপ কোয়েশ্চেনিং, কিপ লার্নিং অ্যান্ড যা বলছি আর কি, রিপিটেড কথা, যে কখনো নিজেকে শ্রিঙ্ক না করা, যে আই হ্যাভ টু ফিট ইন সামওয়ান এলসেস এক্সপেকটেশন না। ইয়োর ওয়ার্ক উইল ডিফাইন ইউ, সো মেক ইট বোল্ড অ্যান্ড ইম্প্যাক্টফুল। তো আমি আমার ওই নেক্সট জেনারেশন অফ শিফাদেরকে তাই বলবো। That is so nice. And it was an immense pleasure to getting to know you, first of all. Because honestly speaking, আমার কাছে architecture, or I have never talked to a female architect before. So this was a wonderful experience personally for me to know about so many things during my winter break. So I'm so glad যে আমি মানুষকে বলতে পারবো যে আমার উইন্টার ব্রেকে আমি জাস্ট মানে কোনোভাবে শুয়ে টুয়ে বা হচ্ছে আরাম করে কাটাই নাই, রাদার আই talked with someone, had a meaningful conversation and learned so many things, which ended up having this interview show and inviting you. So this means so much to me. So thank you so much for giving a value to my own show. You are most welcome. Welcome again. And I Yeah, really hope it was worth of your time. yeah. So thank you so much for giving me time again and always helping me out. So, and wish you all the best for your future. And yeah, keep inspiring us. Thank you. And I also thank you a lot because একটা একটা টাইমলাইন ক্রস করে আসার পর আমার যখন এই সব কোয়েশ্চেনের আনসার গুলো দিতে হলো, আমার কাছে মনে হলো ওকে, ইটস এ রিফ্রেশ, আই এম রিফ্রেশিং মাই আইডিয়াস অ্যাজ ওয়েল। সো নিজেকে কোয়েশ্চেন করে আমি এই আনসার গুলো নিজেকেই দিতে পেরে আই এম অলসো ফিলিং হ্যাপি যে আমি নিজেকে চেকে রাখা, যে আমি কি ঠিক Yeah. পথে, আমার ট্র্যাক ঠিক মতো আছে নাকি। সো থ্যাংক ইউ Yeah, ফর দিস yeah. Thank সেশন you so much, Shifapu. কামিং, এন্ড কাম এগেইন। Sure.